কি দেখতে কি জিভে জল এসে গেল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি তৈরি করব চিকেন মোমো রেসিপি। তো চিকেন মোমো রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিলাম কেবেজ এবং সাথে নিয়ে নিলাম হাড় ছাড়া মুরগির মাংস। হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি কারণ যখন আমি এটাকে মিক্সিং করব হাড়গুলা না থাকলে কোনো সমস্যা হয় না। এবং আমি এখানে দিয়ে দিলাম লেবুর রস, কারণ মাংসের মধ্যে যদি কোনো গন্ধ ভাব থাকে তাহলে কিন্তু লেবুর রসটা দিলে গন্ধ ভাবটা চলে যায়। এখন আমি মিক্সিং জারের মধ্যে সবকিছু দিয়ে আমি ব্লেন্ডার করে নিয়েছি। এখানে কিন্তু আমার চিকেন এবং কেবেজ অলরেডি ব্লেন্ডার হয়ে গিয়েছে। এখন আমি একটি পাত্রের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো ময়দা। আপনারা কিন্তু পরিমাণ অনুযায়ী দেবেন, যতটুকু বানাতে চান তেমন ততটুকু দিয়ে দেবেন। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সুজি এবং সাথে দিয়ে দিলাম 1 চিমটি লবণ। তো সুজি, ময়দা এবং লবণ সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল, যাতে আমার ডোগুলা খুব সুন্দরভাবে হয়ে যায়। তো এখানে আমি কিন্তু সবকিছু ভালোভাবে মেখে নিচ্ছি যাতে আমার ডোগুলা খুব সুন্দরভাবে হয়ে যায়। আমার ডোগুলা কিন্তু খুব বেশি নরম হবে না, আবার খুব বেশি শক্ত হবে না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে মাঝারি আকারে। তো এগুলোকে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রেস্টে রেখে দেবো। মজার ডোগুলোকে একসাথে রেখে এখন আমি কড়াইয়ের মধ্যে স্টাফিংটা তৈরি করে নেব। প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল এবং সাথে দিয়ে দিলাম কুচি কুচি করে নেওয়া রসুন এবং পেঁয়াজ এবং সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো এবং সাথে দিয়ে দিয়েছি ব্লেন্ডার করে রাখা কেবেজ। তো কেবেজ গুলোকে একসঙ্গে দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি। তো যেহেতু কেবেজ গুলোকে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি, তারপরে দিয়ে দিলাম ব্লেন্ডার করে রাখা চিকেন। আমরা আমাদের স্টাফিংটাকে যত বেশি ভালো করবো খেতে কিন্তু দারুণ সুস্বাদু হবে। এবং আমাদের মোমো তৈরি করার জন্য প্রথমে স্টাফিংটা খুব বেশি প্রয়োজনীয়। তো দিয়ে দিলাম কুচি কুচি করে রাখা লঙ্কা। তো সবগুলোকে একসঙ্গে দিয়ে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি এবং আমি কিন্তু মিডিয়াম ফ্লেমেই সবকিছু করছি। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে 3 মিনিট রেখে দেবো। তো 3 মিনিট পরে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়ে গিয়েছে আমার স্টাফিংটা। এখন আমি ময়দার ডোগুলোকে লেচি লেচি করে নিয়েছি এবং মা আমাকে সাহায্য করছে রুটিটা বেলে নেওয়ার জন্য। তো মা অনেকটা আমাকে এখানে বেলে দিয়েছেন। তো এখানে কিন্তু রুটি অলরেডি হয়ে গিয়েছে। মোমো তৈরি করার জন্য এখানে কিন্তু রুটিটা সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে। রুটিটা খুব বেশি মোটাও হয় না আবার পাতলাও হয় না। এখন আমি মোমো তৈরির শেপটা দিয়ে দেব। তো আমি হাতের মধ্যে রুটিটা নিয়ে আমি স্টাফিংটা ভিতরে দিয়ে আমি এখানে একটা শেপ তৈরি করে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে দিয়ে মোমোটা তৈরি করতে পারবেন। এখানে কিন্তু আমি খুব ইজিলি একটা শেপ দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে মোমো। তো আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে তৈরি করতে পারবেন। আমি কিন্তু এখানে বিভিন্ন ধরনের শেপ দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন এবং কতটা সফট হয়েছে। এখানে কিন্তু মোমোগুলা হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর এবং সফট হয়েছে। এখন কিন্তু মোমোগুলোকে স্টিমে দেওয়ার পালা। তার জন্য আমি একটি পাত্রের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল এবং তার মধ্যে দিয়ে দিলাম মোমো। তো সব মোমোগুলোকে একসঙ্গে দিয়ে আমি ঢাকনা দিয়ে 5 মিনিটে রেখে দেবো। তো 5 মিনিট পরে কিন্তু আমার মোমোটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু উপরে চিলি ফ্লেক্স এবং ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আজকে মোমোর ফাইনাল লুক। আপনারা কিন্তু আপনাদের বাসায় এটা খুব সহজে তৈরি করতে পারবেন। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতে হয়েছে দুর্দান্ত স্বাদ। আপনারা কিন্তু অবশ্যই আপনাদের বাসায় এটা ট্রাই করবেন। আমার চ্যানেলটিকে আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফিজ।